বলেন আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল। মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দো চোখে রে নবীর প্রেম দিতে রাজি, নবীর প্রেম দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোরে, মদিনারি দুলি বালি মোরে নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জুড়ে লা ইলাহা লা হো লা ইলাহা, লা হো লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ি মাফি কলবি গায়রুল্লাহ, বলি হাসবি লাম। পড়ি মাফি কলবি গায়রুল্লাহ। নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নবী নূর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা হো লা ইলাহা, লা হো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম ঐতিহ্যবাহী শতমুখা হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসা দস্তারবন্দি উপলক্ষে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি পীরে কামেল মুকাম্মেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা সুফি আহমদ সাহেব পীর সাহেব কেবলা বাজুকা দরবার শরীফ। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, মেহমানে আলাম শামসুল উলামা হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতুরি রহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য নাতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতুরি সাহেব, সহযোগী অধ্যাপক আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও খতিব সুপ্রিম কোর্ট মাজার জামে মসজিদ ঢাকা। আজকের মাহফিলের যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তাশরীফ এনে বাংলাদেশ আঞ্জুমানে যুগ খাদিমুল ইসলামের সম্মানিত আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব ফান্দাউ দরবার শরীফ। আজকের মাহফিলে যিনি সম্মানিত বিশেষ অতিথি পীরজাদা হযরত মাওলানা শাহ নুরুল করিম সাহেব, বয়ান করেছেন হাফেজ কারি মুস্তাক আহমেদ আশিকি সাহেব সহ বিশেষ করে আজকে যিনি মাহফিল পরিচালনায় রয়েছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ, যিনি আমাকে অত্যন্ত মহব্বত করে থাকেন, আমার উস্তাদ সমতুল্য হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জিয়াউদ্দিন সাহেব সহ
উপস্থিত অনুপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন অর্থ এলাকার সম্মানিত মুরব্বী আব্বাজিরা, যুবক ভাইয়েরা, কচি কোমল সোনামণিরা, পর্দানিশীন আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার সালাম দিচ্ছি। সকলে আবার উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবটুকুন শুকরিয়া সে মহান রব্বুল আলামিনের জন্য বরাদ্দ করছি, যিনি আমাকে আপনাদেরকে অতি দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকের এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশ, জান্নাতি মেহমান হিসাবে উলামায়ে কেরামের সুহবতে আল্লাহ পাক কিছু সময়ের জন্য কবুল করেছেন। সেজন্য দিল খুলে একটিবার রবকে খুশি করার জন্য গোলামদের পক্ষ থেকে একটু মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ এবং সালাম তার চেয়ে আরো বেশি, যিনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, হাবিবুনা সাইয়্যিদুনা মুরশিদুনা ইমামুল আম্বিয়া খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি নাকি বেজার? আমার তো মনে হয় এলাকাবাসী খুশি না। রাত্র 9টার উপরে বাজতেছে। আজকে যারা এই মাহফিলে তাশরীফ আনবেন তাদেরকে সাধারণ কোনো মেহমান আপনারা মনে করবেন না। যিনি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, উনাকে ইচ্ছা করলেই দাওয়াত দিয়ে আপনি আনতে পারবেন না। সৎ মুখাবাসী আপনারা যে ওনাকে পেয়েছেন, আমি মনে করি আপনাদের কপালটা অনেক বড় ভালো। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা আপনারা আমার কতটুকু ওজনে নেবেন আমি জানি না। অনেক উলামায়ে কেরাম এখানে আছেন, বিশেষ করে আমার বামে যিনি বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন, এটাই সত্য। ইচ্ছে করলেই ওনাদেরকে পাওয়া যায় না। আপনাদের নসিব ভালো, ভাগ্য ভালো, আপনাদের কপাল বড় ধন্য যে আপনাদের মাটিতে এইরকম একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমের কদম আজকে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করব, যারা এখনো বাড়ি ঘরে বসে রয়েছেন, রাস্তাঘাটে দোকানপাটে রয়েছেন, অনুরোধ করতেছি মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, উলামায়ে কেরামদের সম্মানের রক্ষার্থে মেহেরবানি করে আপনারা জান্নাতি মাহফিলে, জান্নাতি পরিবেশে এসে পড়ুন। ইনশাআল্লাহ কিছু কথা বাড়িতে নিয়ে যেতে পারবেন, আমি আশাবাদী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসায়, এটা তো আপনাদের প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? আপনারা প্রতিষ্ঠিত করেছেন এই মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর এইরকম বয়সের বাচ্চারা এখানে এসেছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, গ্রাম ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, মা বাবা ছেড়ে, ভাই বোন ছেড়ে এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া, দেশ ছেড়ে বিদেশে যাওয়া, এটা সাধারণ কোনো বিষয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসার ছাত্ররা, এত ছোট ছোট বাচ্চারা বিভিন্ন গ্রাম থেকে এতগুলা বিষয় ত্যাগ করে এখানে এসেছেন। নিজের খাবারটা নিজেরা খায়, নিজের টুপি নিজে ধোয়, নিজের পাঞ্জাবি নিজে ধৌত করে। কথা বলেন ঠিক কিনা? নিজের বিছানাটা নিজেরাই বিছায়, নিজের ঘুমটা নিজেই ঘুমায়। যে বয়সে তার টুপি, তার পাঞ্জাবি, তার খাবার ইত্যাদি সমস্ত দায়িত্ব ছিল মা বাবার। যে বয়সে মা বাবা সন্তানের মুখে খাবার তুলে দেয়, যে বয়সে কাপড়গুলি মা বাবা ধুয়ে দেয়, এই বয়সে সমস্ত কিছু সে নিজে দায়িত্ব নিয়ে নিজে করতেছে। কেন, কিসের জন্য? বলে একটা গ্রন্থকে নিজের সিনার মধ্যে আয়ত্ত করার জন্য। সেই গ্রন্থর নাম আর কোন গ্রন্থ নয়, যেটা হচ্ছে আল্লাহ পাকের ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমি হুজুর আসার আগ পর্যন্ত, হুজুর যখন চলে আসবেন সঙ্গে সঙ্গে আমার বয়ান শেষ, হুজুর আসার আগ পর্যন্ত এই যে ছাত্ররা গ্রাম ছেড়ে দিয়ে, মা বাবা ছেড়ে দিয়ে, নিজের ভাই বোন ছেড়ে এখানে এসেছে আল্লাহর কোরআন শেখার জন্য, কোরআনকে সিনার মধ্যে ধারণ করার জন্য। এই কোরআনটা আসলে কি? এই কোরআনের পরিচয়, কোরআনের সম্মান, তারপরে তাদের সম্মান, কোরআন ওয়ালাদের সম্মান কি,
এই বিষয়ের উপরে কিছু কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা শুরুতে জেনে নেই এই কোরআনের পরিচয়। কোরআনটা আসলে কি? কোরআনটা কার পক্ষ থেকে এসেছে? আপনি যদি আমাকে বলেন যে হুজুর আপনার বাড়ি কোথায়, আমি বলবো যে আমার বাড়ি হবিগঞ্জ সদর, উসাইল, রাজিউরা। আমি একটা পরিচয় দিব। কিন্তু আপনি যদি একই প্রশ্ন আল্লাহর কোরআনকে করেন যে কোরআন তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি আসছো এই জমিনে, কোরআন আপনাকে তার ভাষায় তার পরিচয় নেওয়ার জন্য অন্য কোন কিতাবকে আপনি মুতালা করতে হবে না, গাঁটতে হবে না। কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন, কোরআন নিজের পরিচয় নিজে দেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রশ্ন করি কোরআনকে, আচ্ছা কোরআন তোমার বাড়ি কোথায়? দেখেন কোরআন কি চমৎকার ভাবে আপনাকে তার বাড়ি সম্পর্কে জানায় দিচ্ছে। কোরআন বলবে যে আমার বাড়ি হচ্ছে ফি লাউহিন মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। যদি বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আপনি আরেকটি প্রশ্ন করেন, আচ্ছা তুমি কার পক্ষ থেকে এখানে এসেছো? এই জমিনে কে তোমাকে পাঠিয়েছে? কার পক্ষ থেকে তুমি অবতীর্ণ হয়েছো? আপনি যখন কোরআনকে প্রশ্ন করবেন তখন কোরআন কোরআনের ভাষায় আপনাকে জানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু গভীর মনোযোগ, আপনি যখন কোরআনকে প্রশ্ন করবেন, আরে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তার বাড়ির কথা জানায় দিয়েছে। এবার আপনি যখন কোরআনকে প্রশ্ন করবেন কার পক্ষ থেকে তুমি এসেছো, কোরআন আপনাকে তার যে তাকে পাঠাইছে তার মালিকের কথা জানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলবে আমাকে যিনি পাঠাইছেন, যার পক্ষ থেকে আমি অবতীর্ণ হয়েছি, তিনি আর কেউ না, তিনি তোমার রব, আমার রব, সকল মানুষের রব, সকল সৃষ্টির রব, সকল জাহানের রব, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি অবতীর্ণ হয়েছি। এই কোরআনকে যখন আপনি আবার প্রশ্ন করবেন, রে কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো, তার পরিচয় তো আমরা পেয়ে গেলাম, কিন্তু কে তোমাকে এত দূর থেকে বহন করে জমিনে নিয়ে এসেছে? তোমার বহন কে করেছে? কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন, আপনি যখন আমাকে প্রশ্ন করবেন যে হুজুর ও ইব্রাহিম খলিল আনোয়ারি হুজুর, আপনি কিভাবে এত দূর থেকে আমাদের গ্রামে আসছেন? আমি একটা বাহনের কথা বলবো, হয়তোবা মোটর সাইকেল, হয়তোবা সিএনজি, হয়তোবা প্রাইভেট কার। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন আল্লাহর কোরআনকে প্রশ্ন করবেন, রে কোরআন রবের পক্ষ থেকে এই জমিনে কেমন করে আসলি, কে তোমাকে বহন করেছে, তোমার বহন যিনি করেছে তার নামটা কি, তার পরিচয় কি? তখন কোরআন তার নিজস্ব ভাষায় জবাব দিবে, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। আপনি যখন বলবেন তোমাকে কে বহন করে নিয়ে এসেছে, তখন সে উত্তর দিবে আমাকে যিনি বহন করে এই জমিনে নিয়ে এসেছেন তিনি আর কেউ না, তিনি সমস্ত ফেরেশতাদের লিডার রূহুল আমিন, হযরত জিবরিল আমিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন কোরআন আবার প্রশ্ন করবেন, আচ্ছা কোরআন এই পরিচয় আমি পাইলাম, আচ্ছা বলো তো দেখি এই জমিনে যে তোমাকে নিয়ে আসছে কার উপরে অবতীর্ণ হয়েছে, কার উপরে তোমাকে নাজিল করা হয়েছে? আপনি যখন কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তার নিজস্ব ভাষায় আপনাকে জানায় দিবে, বলবেন উজ্জিলা আলা মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলবে আমাকে যার উপরে নাজিল করা হয়েছে তিনি আর কেউ না, তিনি তো আখিরি নবী, তিনি তো ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। এই পরিচয় পাইলাম। আচ্ছা বলো তো দেখি এই জমিনে তুমি যে আসছো, রাতে আসছো নাকি দিনে আসছো? সুবহানাল্লাহ বলেন না। কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন, আমরা কিন্তু কোরআনের পরিচয় জানতেছি। এক নাম্বার, কোরআনকে যখন আপনি বলবেন
যে তুমি রাতে আসছো নাকি দিনে আসছো, তোমাকে কোন সময় নাজিল করা হয়েছে, তখন কোরআনের ভাষায় জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন জবাব দিবে আমাকে নাজিল করা হয়েছে রাতে। বলে কোন রাতে? এই রাতের নাম কি? বলে লাইলাতুল কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, গভীর মনোযোগ। এই কোরআনকে যখন আপনি আবার প্রশ্ন করবেন, আরে কোরআন মানলাম তোমাকে রাতে নাজিল করা হয়েছে, এবার বলো কোন মাসে নাজিল করা হয়েছে? কারণ আপনাকে যেই মাসে তাকে জমিনের মধ্যে নাজিল করা হয়েছে সেই মাসের নাম কোরআন বড় চমৎকার ভাবে তার নিজস্ব ভাষায় আপনাকে জানায় দিবে। কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। কোরআন বলবে রাত পৃথিবীর মানুষ শোনো, আমাকে যেই মাসে নাজিল করা হয়েছে, আমাকে শাওয়াল মাসে নাজিল করা হয় নাই, দিলকদ মাসে নাজিল করা হয় নাই, দিলহজ মাসে নাজিল করা হয় নাই, মুহররম মাসে আমাকে নাজিল করা হয় নাই, আমাকে নাজিল করা হয়েছে পবিত্র মাহে রমজান মাসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যখন আপনি আবার প্রশ্ন করবেন, কোরআন মানলাম তোমাকে মাহে রমজানে নাজিল করা হয়েছে, এই পরিচয় আমরা জানলাম, আচ্ছা বলো তো দেখি তোমাকে কেন নাজিল করা হয়েছে, কোন কারণে, কোন উদ্দেশ্য নিয়ে তোমাকে জমিনে নাজিল করা হয়েছে? কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান নিজে খেয়ে দাবি করি, কিন্তু কোরআন রব্বুল আলামিন কেন পাঠাইলেন, কোন কারণে পাঠাইলেন, কোন উদ্দেশ্য নিয়ে পাঠাইলেন, মুসলমান আমরা জানলাম না। যদি জানতাম আজকে ফিলিস্তিনের মুসলমান 80 লক্ষ, ইহুদিরা 200 কোটি মুসলমানের উপরে আক্রমণ করতে দুঃসাহস দেখাইতে পারত না। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছেড়ে দিয়েছি, কোরআনের পক্ষে আমরা নাই। কোরআনের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন সেই বিধানের আমল, সেই বিধানের লক্ষ্যে আমরা নাই। আমরা আছি খাও ঘুমাও, দুনিয়াতে আরাম করো আর চলো। কথা বলেন ঠিক কিনা? দেখেন না আজকে ফিলিস্তিনের মুসলমান, অসহায় মুসলমান, আজকে তারা দুঃখে দুঃখে মরতেছে। তাদের শিশুদের কান্না দেখলে কলিজা ফেটে যায়, জোরে চিৎকার করে তারা কাঁদতেছে, তাদের কাঁদার সাথে সাথে চোখ দিয়ে যেন রক্ত পড়তেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু গোটা বিশ্ব আজকে 57টি রাষ্ট্র হচ্ছে মুসলিম রাষ্ট্র, সবাই নীরব, কেউ কিছু বলতেছে না। আরব বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র যারা আছে, রাষ্ট্রনায়ক যারা আছেন, প্রত্যেকে নীরবের আপনার নীরব ভূমিকা পালন করতেছে। দর্শক হয়ে আমরা দেখতেছি, কিন্তু কেউ একটু আপনার ইমানি আওয়াজ দিয়ে এটা বলে না যে এটা অন্যায়, এর জন্য আমরা প্রতিবাদ করব, এই নিয়ে কোনো আওয়াজ নাই। কথা বলেন ঠিক কিনা? কেন, কোন কারণে? একটাই কারণ, কারণ কোরআন আমরা ছেড়ে দিয়েছি, এই জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনি যখন কোরআনকে প্রশ্ন করবেন যে তোমাকে কেন নাজিল হয়েছে, তখন কোরআন আপনাকে নাজিল হওয়ার উদ্দেশ্য কি সেটা আপনাকে জানায় দিবে। জুড়ে বলেন কোরআন আপনাকে বলবে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন আপনাকে বলবে রে পৃথিবীর মানুষ শোনো, কেন আমাকে আমার মালিক নাজিল করেছে? এজন্যই নাজিল করেছে যেন আমি মানুষদেরকে অন্ধকার পথ থেকে টেনে টেনে বাহির করে নূরের পথ, আলোর পথে, হেদায়েতের পথে নিয়ে যেতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছে। এবার যদি আপনি আরেকটু সামনে আগান কোরআনের পরিচয় জানার জন্য, আপনি যদি বলেন কোরআন আমি এই পরিচয় পাইলাম, কেন নাজিল হইলা, উদ্দেশ্য কি? আচ্ছা এবার বলো তো দেখি তোমার ভাষাটা কি? আচ্ছা বলেন তো কোরআনের ভাষা কি? আরো জোরে, আওয়াজে মানি না, আরো জোরে বলেন। নীরব থাকলে হবে না, বহুদিন নীরব থাকছেন, একটু গরম হন, একটু গরম হন। আরে মিয়া, ইতিহাস খুঁজেন না, আমার আপনার ইতিহাস খুঁজেন, মুসলমানের ইতিহাস খুঁজেন, সেই বদরের দিকে লক্ষ্য দেন, সেই বদরের চিন্তা করেন, আর আপনারা ইতিহাস খুঁজেন, তালাশ করেন মুসলমানের ইতিহাস কি। এখন তো 200 কোটি মুসলমান, আর তখনকার সময় 200 কোটি মুসলমান ছিল না, 1000 মুসলমান ছিল না, বলে 313 জন ছিল। 1000 কাফেরের মোকাবেলায় ইমানের আওয়াজ দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে, কোরআনকে সামনে রেখে, আমার নবীর প্রেম আর মহব্বত ভালোবাসা নিয়ে যখন ময়দানে নেমে গিয়েছে, তো 1000 কাফের সেই দিন সিলিন্ডার হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই ভূমিকা আমাদেরকে নিতে হবে।
আজকে 200 কোটি মুসলমান ইহুদিদের হাতে আমরা যেন নিরুপায় হয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনি যখন কোরআনকে প্রশ্ন করবেন, এ কোরআন তোমার ভাষা কি? আমরা বলেছি সবাই কি আরবি। দেখেন কোরআনের নিজস্ব ভাষায় আপনাকে তার ভাষা সম্পর্কে জানাই দিবেন। জি জি অবশ্যই দেন, ঠিক আছে। আপনি বাংলা ভাষায় নাজিল করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? হয়তো আমাদের জন্য খুবই কি হতো, সহজ হতো। আপনি তো ইচ্ছে করলে কোরআনকে ইংরেজি ভাষায় নাজিল করতে পারতেন। আপনি তো ইচ্ছে করলে কোরআনকে হিন্দি ভাষায় নাজিল করতে পারতেন। অন্য যে কোনো ভাষায় আপনি নাজিল করতে পারতেন, কিন্তু না, বাংলা ভাষায় নাজিল করলেন না, হিন্দি ভাষায় নাজিল করলেন না, ইংরেজি ভাষায় নাজিল করলেন না, উর্দু ভাষায় নাজিল করলেন না, ফার্সি ভাষায় নাজিল করলেন না, করলেন আরবি ভাষায়। কেন? কিসের জন্য? আল্লাহ পাককে যখন আপনি প্রশ্ন করবেন, অথবা কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কেন আরবি ভাষা তোমার, তখন কোরআন সে জবাব দিবে। এজন্য ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, পৃথিবীর মানুষ যেন আমাকে সহজে অনুধাবন করতে পারে, সহজে বুঝতে পারে, সেই জন্য মালিক আমাকে আরবি ভাষায় নাজিল করেছে। আমরা মনে করি কি বাংলা ভাষা মনে হয় খুবই সহজ, না? এতটা সহজ না ভাই। আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, এজন্য আমাদের কাছে সহজ লাগে। কিন্তু বিনদেশে একজন লোক দেখবেন, মাঝে মধ্যে অনেক বিনদেশে আমাদের দেশে আসে, কয়েকটা বাক্য দিয়ে একটা শব্দ, অর্থাৎ কয়েকটা শব্দ দিয়ে একটা বাক্য বলতে তাদেরকে বলা হয়। যেমন মনে করেন আই লাভ ইউ, এরকম তাদেরকে বারবার শেখানো হয়, 15 বার, 20 বার, 30 বার শেখানোর পরেও সুন্দর করে বলতে পারে না। একটা কিরকম জানি, কিভাবে জানি বলে। এর মানে বোঝা যায় তাদের কাছে এই ভাষাটা খুবই কি কঠিন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার মাতৃভাষা যেহেতু কি বাংলা, এজন্য মনে করি কি বাংলা ভাষা সহজ। মূলত না, সাহিত্য ভাষায় যদি আপনি কথা বলতে চান আপনার দাঁত ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা সংক্ষিপ্তভাবে কোরআনের পরিচয়টুকু জানলাম। এবার আসুন কোরআনের শান, কোরআনের মর্যাদা, কোরআনের ইজ্জত, কোরআনের আজমত কতটুকু আমরা এই সম্পর্কে জানি। সম্মানিত হাজিরিন, কোরআন এমন দামি একটা গ্রন্থ, বলে আল্লাহ যেমন মহান তেমনি ভাবে উনার কালামুল্লাহ তেমন মহান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে কালামুল্লাহ শরীফ, আল্লাহ পাক কোরআনুল কারীম, এই কালামুল্লাহ শরীফের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা কথা যান একটু জবান খুলে বলেন তো তিনি কে? আওয়াজ হলো না ভাই, আর একটু জোরে, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে যেহেতু এটা আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, যদি এই কালামের সঙ্গে, এই বাণীর সঙ্গে বেয়াদবি করা হয়, এই কালামকে যদি অবমাননা করা হয়, যার সঙ্গে বেয়াদবি হবে, যার সঙ্গে অবমাননা হবে, তিনি কে? জি জি অবশ্যই তাকবীর দাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতুরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক কবুল করুক, জুড়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার নবী যখন, কোরআন যখন প্রাথমিক অবস্থায় আমার নবীর উপরে নাজিল হলো, সেই সময় আমার নবী যখন আরববাসীর সামনে, বিশেষ করে কুরাইশদের সামনে যখন আমার নবী কোরআন তেলাওয়াত করে শোনাইতে লাগলেন, কিছু কাফির বেঈমান মুশরিকরা একটা আপত্তি তুলল যে মুহাম্মদ যে কালাম, যে কোরআন তেলাওয়াত করে, যে বাণী তেলাওয়াত করে তোমাদেরকে শোনায়, এটা তার নিজস্ব বাণী, এটা আল্লাহ পাকের বাণী না। জুড়ে বলেন এইরকম একটা কথা যখন বললো, আমার নবীর মনে আঘাত লাগলো। আমি শোনাই আল্লাহর কথা, আর কাফের মুশরিক কুরাইশরা বলতেছে আমি নাকি আমার মন গড়া কথা শোনাই। নবীর মনে কষ্ট যদি আসে, যার কষ্ট লাগে তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আরে আমার নবী জমিনে কান্দে, সেজদায় পড়ে কান্দে। আমার নবীকে আমার আল্লাহ রাজি করার জন্য ডাক দিয়ে বলে, হাবিব আপনি কাঁদবেন না, সেজদায় পড়ে আর কত কাঁদবেন, আর কত কাঁদবেন, আপনি কাঁদলে তো আমি সহ্য করতে পারি না, আমি আপনাকে খুশি করতে চাই। বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ আপনি আমাকে কেমনে খুশি করবেন? আল্লাহ বলেন, হাবিব আপনি কেমনে খুশি হবেন? বলে আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি তো খুশি হব না,
আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো। বলে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে আমার নবী জান্নাতে কদম দিবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নবী পেয়ে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন খুশি নাকি বেজার? আমার নবীর মধ্যে মনের মধ্যে যখন আঘাত লাগলো সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। হাবিব, যারা বলে আপনি যে কোরআনকে তেলাওয়াত করেন, হাবিব গো, যারা বলে এটা আমার কথা না, আমার বাণী না, এটা আপনার বানানো বাণী, আপনার কথা, হাবিব আপনি তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে দেন। বলে কি চ্যালেঞ্জ? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। হাবিব, আপনি তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে দেন, তারা যেন কোরআনের ছোট্ট একটি সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার, 3 আয়াত বিশিষ্ট। কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, আর সবচেয়ে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, আপনি তাদেরকে বলে দেন তারা যেন অনুরূপ একটি সূরা যেন তারা বানায়, এই চ্যালেঞ্জটা দিবেন। আর তাদেরকে বলে দিবেন তারা একজনে শুধু নয়, 2 জনে শুধু নয়, 3 জনে শুধু নয়, গোটা মক্কা নগরী নয়, শুধু গোটা আরব নয়, গোটা পৃথিবী থেকে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় গায়ক, সবচেয়ে বড় দার্শনিক সবাইকে যেন তারা সবাই মিলে যেন একত্রিত হইয়া আমার কোরআনের সবচেয়ে ছোট একটি সূরা সূরাতুল কাউসার যেন তারা বানায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার হাবিব যখন গোটা কাফেরদের সামনে, মুশরিকদের সামনে এই চ্যালেঞ্জ যখন আমার নবী দিয়ে দিলেন, সমস্ত কাফেররা একত্রিত হইয়া, কাফেরদের সমস্ত জ্ঞানী গুণীরা একত্রিত হইয়া এবার চেষ্টা চালাইতে লাগলো। চেষ্টা চালাইতে এক পর্যায়ে ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হইয়া গোটা পৃথিবীর মানুষদেরকে বলতে বাধ্য হলো, পৃথিবীর মানুষ শোনো, মুহাম্মদ যে কালামুল্লাহ, যেই বাণী তোমাদেরকে তেলাওয়াত করে শোনায়, এটা হাজা কালামুল বাশার হতে পারে না, এটা পৃথিবীর কোন মানুষের বানানো কোন বাণী হতে পারে না, এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, এটা হচ্ছে হাজা কালামুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ।